সকালে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম মন্দিরার একটা ভিডিও প্রাইভেট হয়েছে এবং আমাকে থাম্বনেল থেকে নিপাকে সরাতে হয়েছে। অনেকেই প্রশ্ন করেছো কেন, কি হয়েছে। ভেবেছিলাম মন্দিরা বা নিপা, আজকে নিপার এখনও ভিডিও আসেনি, আমি যখন ভিডিওটা করছি তো ভেবেছিলাম ওরা মন্দিরা অন্তত কিছু বলবে, তো যখন কিছু বলেনি তো এখন তো গরম এই আগের ভিডিওটা শুনিয়ে গেছে, তা এখন ভাবলাম যে না, অলরেডি মারুর ভিডিও চলে এসছে, বলে গেছিলাম কালকে মারুর খুব শরীর খারাপ, নাকি আগের ভিডিওটা, যাই হোক মারুর খুব শরীর খারাপের থেকেও ওর সংসারে টুকটাক একটা অশান্তি লেগেছে, তোমরা জানো, ওর কল রিভিল হয়েছে, সেই জন্য বলেছিলাম, তো এই জন্য কালকে ওর ভিডিও আসেনি। আজকে অলরেডি ভিডিও এসছে এবং আজকেও ওর শরীর খারাপ, এতটাই শরীর খারাপ, ডাক্তারের পয়সা নেই, ও 24 তারিখে টাকা পাবে তারপরে। হ্যাঁ রে মারু, তাহলে কি তুই পম্পমকে বিয়ে করেছিস না পম্পম তোকে বিয়ে করেছে? বলতে বাধ্য হচ্ছি, কারণ এত অসুস্থ যে কোনো এনার্জি নেই তোর শরীরে। হ্যাঁ, পিসিওডি থাকলে হয়, অনেকে ভাবছে হয়তো প্রেগনেন্ট না, এত তাড়াতাড়ি 7 বছর রিলেশন ছিল, এত তাড়াতাড়ি ওরা এই কাজটা করবে না, এত তাড়াতাড়ি না। হ্যাঁ হবে তো, 2 থেকে 3 তো হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে এত মাল বিক্রি হচ্ছে, এই যে দেখাচ্ছিস প্যাকেটিং, এই যে মাল বিক্রি হচ্ছে, এত প্যাকেটিং, সেই প্যাকেটিংয়ের মালের টাকার ইনকাম হচ্ছে না কিছু, সব তো ক্যাশ অন ডেলিভারি। তাহলে তোকে ডাক্তার দেখানোর পয়সাটাও তোর হাজব্যান্ড জোগাড় করতে পারছে না, সেটার জন্যেও তোকে ওয়েট করতে হবে 24 তারিখ পর্যন্ত। অবাক করে না এই যে কথাগুলো বলিস না, এই জন্য আমাদের বলতে আসতে হয়, এই জন্য বলতে হয় যে তাহলে কি, কাকে বিয়ে করেছিস, কাকে বিয়ে করলি যে একটা ডাক্তার পর্যন্ত দেখানোর ক্ষমতা তার নেই। কারণ রানাঘাটে অনেক ভালো ভালো ডাক্তার আছে, গাইনোর অনেক ডাক্তার আছে। তো চলো, আজকে মারুর ভিডিও এসছে, ভীষণ শরীর খারাপ, তারপরেও দেখেছি দিদির বাড়িতে, দীপ ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছে 2 দিনের জন্য, এত শরীর খারাপ, তারপরেও দেখেছি ওখানে গিয়ে মাইক্রোফোনের গানাগানি হাঁকাহাঁকি, দেখেছি না। শরীর খারাপ নাকি ভিউজ ডাউন, দুজনকে বিক্রি করতে হবে, না হলে ভিউজ হচ্ছে না, ওই জন্য দিদিভাই ডেকে নিয়েছে, তাই না, এখন ভাইরাল ফেস। চলো আজকের ভিডিওটা আজকে ওদের 3 জনকে নিয়ে, মানে নিপু ইনক্লুড, নিপু আছে, মানে আমাদের নিপাও আছে। চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর কেন থাম্বনেলটা সরিয়ে দিয়েছি সেটা একটুখানি ক্লু দিয়ে দিয়েছি, আর তোমাদের বলবো যে মন্দিরা কেন ভিডিওটা প্রাইভেট করেছে। ও তো বলেনি একটা ভিডিও প্রাইভেট হয়ে গেছে, ওর কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞাসা করেছে, কিন্তু প্রয়োজনই মনে করেনি বলার, বা ও একটা ব্লগার হয়ে একটা ভিডিও প্রাইভেট করেছে। কেন করেছে কারণ অনেকেই খেয়াল করেছে, আমাকে এসে কমেন্ট করে গেছে যে ওই ভিডিওটা ওর প্রাইভেট হয়েছে, ও প্রয়োজনই মনে করেনি যে কেন ওই ভিডিওটা ও প্রাইভেট করেছে, ও বলেনি। আমি বলবো তোমাদের যে কেন ভিডিওটা প্রাইভেট হয়েছে, আর কেন আমি ক্ল্যারিফিকেশান দিয়েই গেছি যে আমি কেন থাম্বনেলটা সরিয়েছি। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, 3টে ব্লগারকে নিয়ে আজকের ভিডিও। চল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথম নিপাকে দিয়ে শুরু করি। নিপার কালকের ভিডিওটা শেষটুকু দেখেছিলাম না, আজকে ওর মানে ভিডিওর শেষটুকু দেখলাম। সেখানে ও বলছে, আমি কালকে বলে গেছিলাম একটা ভিডিওতে যে ও বাসন মাজছে বেসিনে, এবং সেটা ওর একটা কমেন্টেও উঠে এসেছিল। তা ও আজকে পুরো ক্লিয়ার করেছে যে ও বাসন মাজেনি, ও উঁচু করে ধরে নিয়েছে, মেনে নিলাম। তাহলে আমি আজকে একটা বুদ্ধি দিয়ে যাই, কারণ আমি তো কি যেন বলো আমাকে, থাক এখানে নাই বা বললাম, তো আমি তো ভিডিও দেখে, আমার ভিডিও তো দেখো, তো বলে যাই একটা কথা, সেটা হচ্ছে দরকার নেই বেসিনের ওখানে ছোট্ট একটা লাল রঙের ছোট্ট বালতিগুলো আছে না, ওই বালতি একটা কিনে নেবে, নিয়ে ওখান থেকে জল নিয়ে বাইরে বসে বাসনটা ধুয়ে ওই জলটা দিয়ে বাসন ধোবে। নাহলে ওই ছোঁয়াছানি ঠেকাঠেকি, তুমি তো একটুখানি মানো, একটু পরিষ্কার, তাই তো? ওই জন্য কালকে তোমাকে তোমার মানে দিতে হয়েছে, মানে তোমার টাইটেলে খেলে যেতে হয়েছে। এমন কাণ্ড কারখানা, ছি, একটুখানি ভুলের জন্য মান ইজ্জত সব গেল। মান ইজ্জত সব গেল, কি যেন তারপরে আর একটুখানি কি যেন ছিল, যাই হোক, মানে একটুখানি ভুলের জন্য, তাহলে সেই ভুলটা কি, মানে সব গেল। আমি কিন্তু একটু নাটক করছি না। তাহলে এই যে টাইটেলটা দিয়েছো, একটুখানি ভুলটা কি ছিল সেটা বলেছো? কাউকে বলনি তো। তুমি এমন করে ভাব করে বলেছো যেন ওই যে পটিটা, মানে গুটা এমনভাবে বারবার বলছো না, সত্যি কথাই ইরিটেট লাগছে। যারা ধরো খেতে বসে তোমার ওই ভিডিওটা দেখছে, তুমি বারবার বলছো পারিয়েছি, এমন একটা ভাব করছো যেন তুমি
মানে অশুচি হয়ে গেছো, অশুচি হয়ে গেছে। হাসি পায় তোমার এই কথা। পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক, তুমি ওই একটা জিনিস পারিয়েছো জন্য সেটা নিয়ে যা নাটক করে গেলে, মন্দিরার চ্যানেলেও করলে, আবার তোমার চ্যানেলেও এমন করলে যেন পৃথিবী বিশুদ্ধ, মানে কি বলে, বিশুদ্ধ হয়ে গেছে। চাই সেটাকে শুদ্ধ করতে পারলে তুমি পেটের নাড়ি বুড়িগুলোও, মানে তোমার পেটেও গুনেই। এখন জানি না কুকুরের না কার পারিয়েছো, মানে বাড়িতে গিয়েও তুমি পুরো বাড়ি ধুয়ে ফেলেছো, উলট পালট করে ধুয়ে ফেলেছো। এত নাটক করো কিসের জন্য গো? হতেই পারে রাস্তায় পথ চলতিতে আমাদের হতেই পারে, আমরা একটা নোংরা পাড়াতেই পারি, সেটাকে নিয়ে ভিডিওতে এসে বাপ রে বাপ, মানে দেখাও তুমি এত পয় পরিষ্কার। দেখো এখনই কিন্তু পুরনো কথা উঠে আসে, তুমি এত পয় পরিষ্কার, তুমি আবার নিতে পারবে না। একটা নোংরা পাড়িয়েছো জন্য ওরে বাবা, মানে প্রমাণ করতে যাও তুমি কতটা পরিষ্কার। এটা যদি তুমি মানসিকতার দিক দিয়ে পরিষ্কার হতে না, তাহলে ভালো হতো। এইটা বললে আবার তোমার গায়ে বিঁধে যাবে, কারণ তুমি উড়ে বাপরে বাপ কন্টিনিউ বলে গেলে কি পরিষ্কার, আর টাইটেলে খেলে দিলে ছি ছি ছি, এইটার জন্য এরকম একটা ভুলের জন্য। কি ভুল করেছো আমি বলি, কারণ কালকে আমি তোমাকে আমার থাম্বনেল থেকে সরিয়ে দিয়েছি, কারণ বুঝেছিলাম বন্ধুরা এমন কাণ্ড কারখানা, ছি ছি ছি, একটুখানি ভুলের জন্য মান ইজ্জত চলে গেল। মান ইজ্জত, এই যে কালকে ভিডিওটা আমি করেছিলাম জিন্স পরা নিয়ে, কিন্তু না, আমি তো থাম্বনেলে ওর জিন্সের ছবি দিইনি, আমি ওপরের কুর্তি পরা ছবিটা দিয়েছিলাম। এবং পরে বুঝতে পেরেছিলাম যে মন্দিরাকে ও অবজেকশন করেছে যে ওই ভিডিওটাকে ওকে প্রাইভেট করতে। কারণটা তোমাদের বলছি। কারণ ওই যে জিন্স পরেছিল ঠিক আছে, আর ওপরে কুর্তিটা পরেছিল না, ওই কুর্তিটা পরার মধ্যে একটু অসংযত ছিল। দেখো আমি তো একদম কথা বলতে পারি না, তোমাদের আমার কথাতে বুঝে নিতে হবে। ওই কুর্তিটা পরার মধ্যে একটু অসংযত ছিল এবং সেটার জন্য লুকিংটা বাজে লাগছিল, ঠিক আছে। আগে পরে কিছু পরে আমাদের চুড়িদার কুর্তি আমরা পরি তো, সেইটা হয়তো ছিল না, সেটার জন্য বাজে লাগছিল, সেটা ওরা জানে তো। এবার আমি কি পড়েছি সেটা তো আমি একমাত্র জানি। এবার আমি যখন একটা ছবি দেবো বা আমার ভিডিও হবে, তখন আমি কিন্তু বুঝতে পারবো এই যে আমাকে মনে হয় খারাপ লাগছে, কারণ আমি ওটা আমি তো জানি ওটা। তা সেরকমই হয়েছে ঘটনাটা, অতটা খারাপ লাগছিল না, অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওই যে মনের মধ্যে একটা ছিল যে বোধহয় একটা অসংযত লাগছে। তারপরে আমি একটু জুম করে ছবিটা তুলেছিলাম মনে হয়, তো আমাকে বলেছিল আমি ভিডিওটা এটা করে দিয়েছি, কিন্তু ওই যে সেটা নিয়ে টাইটেলে খেলে দিয়েছে ছি ছি ছি, আমার একটু ভুলের জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা বুঝতে পারেনি তো, মেয়ে ওটা ভিডিও করবে, আর মেয়ে ভিডিও করছিল, হয়তো লুকিং খারাপ লাগছিল। আমি একবারই তো দেখেছি ভিডিওটা, তারপরে তো প্রাইভেট হয়ে গেছে হয়তো। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে এই জন্য হয়েছে, কারণ আমি কালকে জুম করে ভিডিওটা যখন দেখলাম, তখন দেখলাম হয়তো এই জন্য, কারণ একটু অসংযত ছিল ওই কুর্তিটা পরা নিয়ে। কি ঠিক বললাম তো? ঠিক বললাম, ঠিক আছে। আর ওই জন্য টাইটেলে শুধু খেলেছো, আর ওই নোংরা পাড়িয়েছে জন্য, সেই জন্য ভিডিওটা একদম সারা ভিডিওটা একদম যেন কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছো। তো এইটুকু ছিল তোমার জন্য। করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, কিন্তু অতিরিক্ত দেখানো ভালো না। তুমি কতটা পরিষ্কার, ওই নোংরা পাড়িয়েছো জন্য অতটা দেখানোও মনে হয় একটুখানি বেশি হয়ে যায়। তো যাই হোক, তোমার ঠাকুর পুজোর ইটা আমি দিয়ে দিলাম, তাছাড়া তো তোমার যাই হোক ভালো। এবার বলি, মন্দিরা আজকে বুনুকে ডেকে নিয়ে আসতে হলো, অর্থাৎ কালকের ভিডিওটা, শনিবারের ভিডিও, বুনুকে ডেকে নিয়ে আসতে হলো, কারণ ভিউজ তো তলানিতে সবারই ঠেকেছে। বুনু এসে দুদিন থাকবে, এখানে দুদিন থাকবে, কারণ কি? কারণ বুনু যে কাজটা করেছে, সেই কাজটা হয়তো দিদিভাইয়ের সঙ্গে আলোচনা করতে এসছে, কিরে দিদিভাই এরকম একটা ব্লান্ডার করে ফেললাম, বা এরকম করে ফেললাম, কি বলিস? একটা আলাপ আলোচনা, তারপরেও বুনুর মনটা খারাপ। শরীর খারাপের থেকেও বুনুর মন খারাপ। যদি শরীর খারাপ সেই লেভেলের হতো না, আগে ডাক্তার দেখাতো। সব ফেলে রেখে ওই বাজার যেটা করেছে না, বাজার না করে, বাজারে বা ওই মাল কিনতে গেছে সেটা না করে, আগে ঘরের লক্ষ্মী, আর আগে বউ, নতুন বউ, সে আজকে আগে ডাক্তার দেখাতে নিয়ে যেত। হয়নি তো, হয়েছে তো মন খারাপ, হয়েছে তো। তোমাদের আজকে যতই পরিষ্কার করার চেষ্টা করুক না কেন, আর পম্পম আর মারু যে খুব সুন্দর করে ভিডিওর দিয়েছে, ওপেনিংটা দিয়েছে, তারপরে ধরে রাখতে পারেনি, তারপরে শরীর খারাপ হয়ে গেছে, রান্নাবান্না কিচ্ছু করতে পারেনি, তারপরে হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলো অশান্তির বহিঃপ্রকাশ।
এগুলো ভেতরের অশান্তির বহিঃপ্রকাশ, কিচ্ছু না। ওরা যতই ঢাকার চেষ্টা করুক না কেন, ঠান্ডা অশান্তি একটা হয়েছে। কমেন্ট বক্স দেখেছিস মারু? তোর কমেন্ট বক্সে অনেক কিছু উঠে এসছে। আর ভিউজের অবস্থা দেখেছিস? এটা তো হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। মিথ্যে কথা বলেছিস না, দিনের পর দিন ভিউয়ার্সদের ঠকিয়েছিস, ভিউয়ার্সদের মিথ্যে কথা বলেছিস। ইভেন এই যে সুদিদি ভাইকে নিয়েও নাটক করেছিস, গেম খেলেছিস, তারপরেও নিজের কল ওর ইসে বিক্রি করেছিস। সবটাই তোদের প্ল্যান মাফিক। বলেছিস, বল না একবার, যে রেজিস্ট্রির দিন দিদিভাই ছিল, মানে সুদিদিভাই ছিল, ক্ষমতা নেই বলার, কিন্তু তোর ভিডিও, পুরনো ভিডিও দেখলে বোঝা যায় একটার পর একটা মিথ্যে কথা বলে গেছিস। সেই জন্য দেখ না ভিউজটা, ওই সুদিদি ভাইয়ের অবস্থা দেখেছিস? মিথ্যে নাটক করার রেজাল্ট পাচ্ছে আজকে, বুঝতে পেরেছিস? এই রকমই রেজাল্ট পাবি, মিথ্যে দিয়ে কোনো কিছু হয় না। আমাদের এখানে বৈদ্যনাথ পুজো, প্রতিষ্ঠিত মন্দির, তাই ওই মহাদেবকে নিয়ে যাচ্ছে, তাই দর্শন করে আসলাম, পজ করে দিই। তো যাই হোক, বুঝতে পেরেছিস? মিথ্যে দিয়ে বেশি দিন টেকা যায় না। দিদিভাইয়ের অবস্থা দেখেছিস? সুদিদিভাইয়ের একটার পর একটা মিথ্যে কথা বলছে, আর কীভাবে ভিউয়ার্সদের কাছে ধরা খাচ্ছে দেখেছিস? এইটা হচ্ছে তার রেজাল্ট। তাকে চ্যানেল ছাড়তে হচ্ছে, কিন্তু কিচ্ছু ছাড়তে হচ্ছে না। সেটাও একটা কমেন্টের মাধ্যমে আমার কাছে চলে এসছে। পরের ভিডিওতে, হয়তো কালকে সকালের ভিডিওতে সেই বিশ্লেষণ করব যে কেন ও চ্যানেলে কি করবে, চ্যানেলটা কি করতে চলেছে। তো মিথ্যে দিয়ে হয় না, বুঝতে পেরেছিস? এমন বিয়ে করেছিস যে ডাক্তার দেখানোর জন্য তোর 24 তারিখ অবধি ওয়েট করতে হবে। তুই মায়না পাবি ইউটিউবের, কেন গত মাসের মায়না পাসনি? গত মাসেও তো একটা পেমেন্ট তো একটা পেয়েছিস, সেখান থেকে এমন কিচ্ছু তো কিনিসনি, সেখান থেকে একটা ডাক্তার দেখাতেও পারিস না। আবার সেটা বলছিস, আবার বলছিস খুব শরীর খারাপ তোর পিসিওডির জন্য, আর বাইরের খাবার খাওয়ার জন্য তোর এই শরীর খারাপ হচ্ছে। দেখ, প্রত্যেকে বলবে এক কথা, যে এত শরীর খারাপ অথচ তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না, তোকে বাইরের খাবার নিয়ে এসে খাওয়াচ্ছে। বুঝতে পেরেছিস? দায়িত্ব নেওয়া অত সহজ নয়। চুমাচাটি করলাম, ভালোবাসার গান করলাম, মাইক্রোফোন দিয়ে সিঙ্গার নিয়ে আসলাম সামনে, বললেই হয় না। দায়িত্ব বড় জিনিস। একটা মেয়ের দায়িত্ব নিলে তার ভালো মন্দ সবটা নিতে হয়। আজকে কটা দিন ধরে বলেই চলেছে যে ওর শরীর খারাপ লাগছে, কারণ আমরা দীর্ঘদিন দেখেছি ওর পুরনো ভিডিওতে ও মাঝে মাঝেই অসুস্থ হয়ে যেত, মাঝে মাঝেই ও শরীর খারাপ হয়ে যেত এবং ওকে ওষুধ খেতে হতো, তার সাথে পিসিওডি আছে। আর আজকের যে শরীর খারাপটা, সেটা নিতান্তই মন খারাপের সাথে শরীর খারাপ ওর আছেই, পিসিওডি আছে, তার সঙ্গে এইভাবে মানে খাওয়া দাওয়া, চর্বির ঘুগনি, বাইরের যত সব খাওয়া দাওয়া, যেগুলো ওর একদমই বারণ। বুঝতে পেরেছিস? ডাক্তার দেখা ওই দিদিভাইয়ের কাছে গিয়ে গসিপ না করে। আর দিদিভাই আজকে কি বললো, আমরা তো কি যেন কন্ট্রোভার্সি করি না, এটা ওদের কাজ, ওরা করে। না না, তুমি কন্ট্রোভার্সি করো না, মানে করো না, ওই যে বললো না, ওইসব তো করি না, আমাদের তো ব্লগিং, তুমি ব্লগিং করো তো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান করো। এদি ভাই ভুলে যাস না যেন, আমাকে নিয়েও করে রেখে গেছো তো। আর তুমি নিজে মুখে বলেছো তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখো, কেন নাটক করতে আসো? হ্যাঁ, কন্ট্রোভার্সি না থাকলে তোমাদের চ্যানেলগুলোও আজকে, হ্যাঁ তোমাদের 5 লাখের চ্যানেল, তোমাদের চ্যানেলও কিছু তো কাজ দেয়, নাহলে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান করো কেন? এই যে আজকেও যেমন ভিডিওতে একটুখানি দিয়ে দিলে কন্ট্রোভার্সির ছোঁয়া। কন্ট্রোভার্সি চাও না বলো, নিজেরাই বলে যাও, আবার নিজেরাই কি করে এসে এই সমস্ত কথা বলো। এই যে মায়ের ভিডিওটা, এই যে ভিডিওটা প্রাইভেট করেছো, কেন বলতে পারোনি যে মায়ের ভিডিওটা করতে গিয়ে বেশি আপডেট দেখাতে গিয়ে, একজনকে জবাব দিতে গিয়ে, মাকে জিন্স পরাতে গিয়ে মার একটা লুকিং খারাপ একটা জিনিস চলে এসছে সামনে। মার কুর্তি পরাটা, মানে ওড়নাটা ছিল, সেটাও সহ্য হয়নি, ওড়নাটা সরিয়ে দিয়েছিল, আর মা বারবার ওই জন্য ওড়নাটা নিচ্ছিল। যে লুকিংটা এতই বাজে এসেছিল, কারণ কন্ট্রোভার্সিদের চোখ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো সেটা দেখে ফেলে খারাপ মনে করতো, যদিও আমি প্রথমে দেখিনি। বুঝতে পেরেছো? যার জন্য মায়ের ওটা অপরাধ বোধ হচ্ছিল, আর তোমাকে সেটা জানানো হয়তো এমনভাবেই জানিয়েছে, নয় কান্নাকাটি করে, নয় কর্কশ সুরে জানিয়েছে, যার জন্য ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে। কিন্তু তুমি আজকের ভিডিওতে এসে একবারও কিন্তু বললে না যে তুমি কেন ভিডিওটা প্রাইভেট করেছো। কিন্তু তোমার অনেক ভিউয়ার্সরা ভিডিওটা যে প্রাইভেট করেছো, অনেক ভিউয়ার্সরা কিন্তু দেখে নিয়েছে। বুঝতে পারছি? এই হচ্ছে তোমরা ব্লগার, ঠিক আছে? তো চলো,
এ দেখো একজন লিখেছে, তোমার বোনু তো নিজের বাড়িতে রান্না আর কাজ করার ভয়ে অসুস্থতার অজুহাত বিছানা থেকে উঠতেই পারছিল না, আর এখন দেখো তোমার বাড়িতে দিব্যি সুস্থ, খাচ্ছে, হাসছে আর গান গাইছে। কেন বলো তো? এসে এখানে তো অক্সিজেন পেয়েছে, মানে বেশ আলাপ আলোচনা যেটা করেছে সেটা নিয়ে প্রথমে তো ধমক চমক খেয়েছে, মানে বরের হোক, দাদা ভাইয়ের হোক, মানে যাই হোক কাছের মানুষদের যাদের সাথে ফোনে যোগাযোগ আছে তাদের সাথে একটুখানি বোধহয় খেয়েছে। তারপরে সেটা দেখেছে মন টন খারাপ, বকাবকি হয়েছে, তাই বউকে নিয়ে দিদিভাইয়ের বাড়িতে গেছে। এবার ওখানে গিয়ে দিদিভাই একটু বলছে, দৌড় বাদ দে তো, এসব কোনো ব্যাপারই না, বাদ দে তো। এরকম কত কিছু আমি করেছি, কত কিছু আমার রিভিল হয়েছে, যত এগুলো সহ্য করবি তত ভিউজ হবে। এইভাবে অক্সিজেন দিয়েছে, বোন আবার ফর্মে চলে এসছে। নাহলে বোঝো না, অত শরীর খারাপ, রান্না বাজার করে নিয়ে আসলো, সেই রান্না করতে পারলো না, তারপরেও দিদিভাইয়ের বাড়িতে গিয়ে ওইভাবে সুন্দর করে মাইক্রোফোন নিয়ে গান করতে পারে? তোমরা বলো, তাহলে কি ওর শরীর খারাপ না মন খারাপ? বুঝতে পেরেছো? মন খারাপ ছিল। মনটাকে ভালো করার জন্য দিদিভাই হয়তো বলেছে, আয় চলে আয় আমার কাছে, ভিউজও হবে, কারণ তোর মুখটা থাম্বনেলে দিলে আমার এখন ভালো ভিউজ হচ্ছে, আয় চলে আয় আমার কাছে, একসঙ্গে থাকবো, তোরও ভিডিও তুই করে আয়, আমিও তোকে দেখে একটু ভিডিও করব, আর একটু গল্প টল্প করবো, গল্প স্বল্প করে একটু মজাও নেব, দিদিভাইয়ের কি হচ্ছে না হচ্ছে একটু মজাও নেব, হয়তো ফোনেও কথা বলে নেব যে চল ভালোই হচ্ছে, ভালোই তো, একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে গল্প স্বল্প হবে, মনটা ভালো হয়ে যাবে। তার রেজাল্ট আমরা পেয়ে গেছি, তার রেজাল্ট তোমরা দেখেছো মন্দিরের ভিডিওতে, বুনুর হাসি ঠাট্টা একদম সবার শেষে। বুঝতে পেরেছো? কিচ্ছু না, কিচ্ছু না, কিন্তু ওরা ভাঙবে তবু মচকাবে না, ভাঙবে তবু মচকাবে না। আগের দিন মারু একটা টাইটেল দিয়েছিল, আমাকে ভালোবাসার আপ্রাণ চেষ্টা আমার বরের, এই হচ্ছে চেষ্টা। মন খারাপ হলে মন ভালো হওয়ার জন্য দিদি ভাইয়ের বাড়িতে, কিন্তু অসুস্থ হলে ডাক্তার দেখানোর পয়সা নেই, তখন মায়না পাবে, তারপরে যাবে, আর টাইটেলে এইভাবে খেলবে। এ দেখ মারু, তোর কমেন্ট বক্সেই এসছে, তোমার বরের কাছে কি টাকা নেই, ডাক্তার দেখাতে পারছো না, ইউটিউবের পেমেন্ট পেলে ডাক্তার দেখাতে পারবে, ভালোবেসে বিয়ে করেছো, বিয়ে করে কি হাল, এগুলো তোর এই কথার জন্য তোকে শুনতে হচ্ছে। তুই তো শুনছিস না, বরকে ছোট করছিস, কারণ ও কিন্তু খাটছে, এটা কিন্তু আমরা দেখছি, আপ্রাণ চেষ্টা করছে, খাটছে, মাল বিক্রি করা, এই করা, কিন্তু ওই যে তোর ক্রেডিট নিতে হবে, ভাব নিতে হবে তোর ইনকাম, দিদিভাইয়েরই তো বোন তুই, আমারই সব, দুই দিদিভাইয়ের বোন তুই তো, ওই দিদিভাই যেমন বলছে আমার সব নিয়ে গেলাম, আমার কেনা এগুলো, সেও তুইও তো তাই, যে আমি ইউটিউবে পাবো, তারপরে ডাক্তার দেখাবে আমার বর, বুঝিস কথাগুলো? এই যে তোর কমেন্ট বক্সে দেখ কমেন্ট এসছে। তারপরে হচ্ছে কি যেন, মাইক্রোওভেনে ডিম দিয়ে বাস্ট করেছে, ওটা তুই না জানতেই পারিস, কিন্তু এবার জেনে নিস, ডিম দিবি কি না একটু জেনে নিস, ডিমটা বোধহয় কেটে কিংবা ফুটো, আমি মাইক্রোওভেন ব্যবহার করি না, আমার ভয় করে, আমার দরকার হয় না, করা খুব কম করি না, একদম না, খুব, আর শীতকালে বেশি করি, মানে করলেও আমি মাইক্রোওভেন ব্যবহার করি না। একটু জেনে তারপরে কর, হাতে তো মেশিনটা রয়েছে, একটু জেনে তারপরে কর। যাই হোক, দিদিভাইয়ের বাড়িতে গেছি, সোনাদীপ ভাইয়ের বাড়িতে গেছিস, দুদিন থাক, বেশ ভালো গসিপ টসিপভাবে মজা মস্তি কর, মনটাকে ভালো কর, কারণ যেটা করেছিস সেটা তো ঠিক করিসনি, বুঝতে পারিসনি, তোকে বিক্রি করে দেবে, তোর ভয়েসটা এইভাবে বিক্রি হবে, তুই বুঝেও, মানে যাই হোক বুঝেও একটা ফাঁদে পড়ে গেছিস, তাই না? তো যাই হোক, তো দিদিভাইয়ের বাড়িতে গেছিস, একটু মজ মস্তি আনন্দ ফুর্তি কর, দিদিভাইয়ের সাথে একান্তে একটু গল্প টল্প কর, পুরনো স্মৃতিগুলো, মানে এই যে বলিস না হোয়াটসঅ্যাপ তোর সাথে কি চ্যাট হয়েছিল, সেগুলো আবার দেখ, কী করে পরিচয় হয়েছিল, কী করে রয়েছিলি, কী করেছিলি, একটু দেখ, ভালো হয়ে যাবে মনটা। নাহলে ওখান থেকে ওখানে দুদিনের জন্য দিদিভাইয়ের বাড়িতে বেড়াতে, নিজের বাড়ির ফ্ল্যাট ছেড়ে, নিজের সংসার ছেড়ে, নিজের কি করতে, কিসের জন্য? কারো শরীর খারাপ হলেও হোটেল থেকে, ওই যে মায়ের হোটেল না কোন হোটেল থেকে তোদের খাবার দাবার চলে আসে, তাহলে একমাত্র কিসের জন্য দিদিভাইয়ের কাছে, মন্দিরের কাছে কিসের জন্য, ওখান থেকে এক পা বাড়ালে কিসের জন্য? কারণ মন ভালো করার জন্য আর ভিউজ কামানোর জন্য, বুঝতে পেরেছিস? দুজন মিলে ভিউজ কামাবি, কারণ তোরও শুরু হয়ে গেছে না, দেখেছিস না, ভিউয়ার্সদের মিথ্যে কথা বলে কিচ্ছু হয় না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই জানিয়ে গেলাম, যে ওই ভিডিওটা প্রাইভেট করেছো, কেন করেছো বলতে পারিনি, আমি তোমাদের বললাম একটু অসংযত ছিল,
অসংযত মানে অস্বস্তি ছিল নিপার কাছে, সেই জন্য নিপা জোর করে মেয়েকে দিয়ে এইটাকে প্রাইভেট করিয়েছে, আর এটা করাতে পেরেছে নিপা। যাই হোক, এতদিনে মনে হয়েছে যে একটু মায়ের জায়গা দেখিয়েছে, এখন শাসন করে না কেঁদে কেটে করেছে সেটা জানি না, কিন্তু আফটার অল দিনের শেষে করাতে পেরেছে। কোনো মানে ভুল একটা জিনিস মেয়ে ডাউনলোড করেছে এবং সেখানে কোনো অসঙ্গতি দেখেছে এবং সেটাকে প্রাইভেট করতে পেরেছে মা, এতদিনে মনে হয়েছে। বুঝতে পেরেছো? আর বলি, ওটা কিন্তু আমার দাদার বাড়ি, হ্যাঁ, যে দাদার বাড়িতে এত সুন্দর করে দিন যাপন করছো, খুব সুন্দর করে রয়েছো না, যেখানে সেখানে বসে পড়ে ভিডিও করছো, হ্যাঁ, বলো না কিছু বুনু রেখে গেছে? হ্যাঁ, দাদাকে শ্রদ্ধা করতাম, বুনু রেখেই গেছে। দেখি তো যে যাই হোক, তোমাকে শেষের বেলায় একটা ভালো জায়গা দিয়ে গেছে কিন্তু মানুষটা, তাই না? এটা স্বীকার করতে হবে, একবার একটু স্বীকার করো। চলো, আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। টাটা।